যেই গান করেছিলে তার জন্য তুমি কি টাকা পেয়েছিলে? অবশ্যই পেয়েছিলাম, কিন্তু বই বানাবার সময় অনেক চিটিং করেছিল। আবার কি করে চলছে তোমার এখন? খুব কষ্ট, প্রচন্ড কষ্ট। মানে যেমন আমার সকাল থেকে আমি কিছুই খেতে পাইনি, মানে খিদের জ্বালায় কি করব, মানে থাকতে পারছি না। তো পাখি এসে চিল্লাচ্ছিল, তো তাই? আমি সে সময় আমি দেখি তাহলে একটু কোনোদিন যা খাইনি, শুধুমাত্র অল্প একটু আটা মুখে দিয়েছি খেতে। তারপরে যে জল খাবো, তাই গলায় আটকে আটকে কাশছিলাম, তো জলও পর্যন্ত নেই যে জলটা খাবো। এইভাবে চলছে তোমার? এরকম একটা সময় তুমি কত শিল্পী দিল মুম্বাই চলে গেছো গান করতে আর্টিস্টদের সঙ্গে, আর এখন তোমার। এই প্রশ্নগুলো তুমি ওই শ্রোতাদের করবে, দর্শকদের করবে, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে। আচ্ছা, তোমার পুরো নামটা কি? আমার নাম আমার নাম হচ্ছে, যদি তুমি এই বাড়ির হিসাব ধরো, হ্যাঁ। তাহলে রায় হচ্ছে রানু রায়। হ্যাঁ? রানু রায়। রানু রায়। আচ্ছা, এটা কি আর তোমার বাপের বাড়ি না শ্বশুর এটা বাড়ি? আমার বাপের বাড়ি বলতে পারো। আমার আচ্ছা। বাবার বাড়ি, কারণ তাদের কাছে আমি ছোটবেলায় থেকেছি। আচ্ছা, ওরা যদিও আমাকে মানে মেয়ে বলে পরিচয় দিত না, যদি মা বাবাই না থাকে তো মানে সেই সন্তানকে কে সন্তানের, দেখবে? তাহলে সে কত না ইয়ে। তুমি তো গান শিখেছিলে, না, আমাকে কেউ তুমি গান নিজের শেখেন না। ভগবানের গিফট করা গলা এটা, এটা তাই তো? অবশ্যই ঠিক কথা, কারণ আমি ক্লাসিক্যাল জানি না, এই কারণে তো আমার খুবই অসুবিধা। যেখানে ক্লাসিক্যাল সেটা আমি জানি না। আচ্ছা, যতটা সম্ভব প্লেন, মানে প্লেন গলায় আর কি, মানে যেগুলো যার মধ্যে আর কি ক্লাসিক নেই, সেটা আমার জন্য সহজ হয়। কিন্তু যেখানে ক্লাসিক্যাল সেখানে আমি পারি না। অল্প একটু গান শোনাচ্ছি, যেটা এইখানে এতটুকু ক্লাসিক্যাল আছে, যেমন গামা গামা রেখা, গামা গামা রেখা রে সা, मैं हूँ अभी कम सिंह जानू ना कुछ इस बिन कानों में कह गए क्या, कानों में कह गए क्या, जाने ये पुरबाई आ, कभी भूलो ने किरणों का हाल, ऐसा मौसम देखा पहली बार, कोयल कूके দারুণ দারুণ। गा के मनाए, कूके गा के मनाए, नींदिया से जागी बाहर। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অপূর্ব হয়েছে, খুব অপূর্ব সুন্দর, হয়েছে। খুব সুন্দর। হিমেশ রেশমাইয়া যে তোমাকে ডেকেছিলেন, মানে উনি কিভাবে তোমাকে যোগাযোগ করেছিলেন? ওরা রেশমিয়া, তো ওই তোমার কি বলে, যে অতীন্দ্র ছিল, হুম 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 অতীন্দ্র যে ভাইরাল করেছিল, হুম হুম হুম। সেই অতীন্দ্র দের সঙ্গে কিভাবে উনি যোগাযোগ করেছিল সেটা আমি জানতাম না। আচ্ছা আচ্ছা আমাকে বলেনি যে রেশমিয়া বলে কোনো ব্যক্তি, আচ্ছা, হিমেশ বা রেশমাইয়া বলে কেউ হিমেশ আছে? বলে কোনো ব্যক্তি সঙ্গে মেলাবে, বা সে আচ্ছা সেরকম কোনো আচ্ছা ব্যক্তি আছে বলে আমাকে সেরকম কথা বলেনি। আচ্ছা তো আমাকে যখন নিয়ে গেছে আমাদের এই বেঙ্গলের নদিয়াতে প্রোগ্রাম করার পরে নিয়ে গেছে, আচ্ছা তো আচ্ছা। যখন ওখানে নিয়ে গেছে তখন কিন্তু আমাকে এ কথা বলে নিয়ে জানি যে ওই মানে রেশমিয়া, মানে হুম যার হুম নাম হুম যে হুম। হিমেশ। আচ্ছা আচ্ছা। তো আমি তো তুমি তাকে টাকা জানতাম পাওনি না। দিদি? হ্যাঁ, তুমি যেই গান করেছিলে তার জন্য তুমি কি টাকা পেয়েছিলে? অবশ্যই পেয়েছিলাম, কিন্তু আমার হাতে তো দেয়নি টাকাটা, ব্যাংকে দিয়েছিল। আচ্ছা ব্যাংকের যখন বই ছিল আর কি, ব্যাংকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। এখন তারপরে মানে ব্যাংক, পুরো টাকাটাই তুমি পেয়েছিলে না টাকাটা মানে তুমি আমি ঠিক সেটা পাওনি? জানি না কত দিয়েছিল, সেটাই তো আমি জানি না। ও মানে ওই কার যখন ব্যাংকের আমরা অ্যাকাউন্টে দিয়েছিল? তোমার ব্যাংকের অ্যাকাউন্ট? রানাঘাটে, হ্যাঁ, আমার নাম তো সবই, কিন্তু ওরা ব্যাংকের বই বানাবার সময় অনেক চিটিং করেছিল। ওটা মানে কারোর ব্যাংকের বইয়ের উপরে আমার ছবি চিপকে ওরকম আচ্ছা, কিছু একটা কিছু ব্যাপার একটা মানে চিটিং তোমার বাজি হ্যাঁ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য মানে তুমি প্রপারলি পুরো টাকাটা পাওনি, তাই তো? না, ওরা মানে শুরু থেকে চিটিং বাজি করেছিল। আচ্ছা আচ্ছা। ওরা মোটামুটি বানানোর তাও সময় অ্যাপ্রক্সিমেট থেকে তুমি নিয়ে, কত টাকা পেয়েছিলে এমনি ভিডিওতে, এই মানে গান করার জন্য? তাও আমি বলতে পারবো না, কারণ কি আমাকে যখন ওই মানে তোমার গিয়ে যখন নাকি টাকা পাঠাতো, তো ওই টাকা নিয়ে যখন আমাদের মার্কেটিং করতে নিয়ে যেত, তখন সিগনেচার করাতো, মানে সাইন করাতো, টাকা আচ্ছা তুলতো আর কি, সই আচ্ছা করিয়ে আচ্ছা টাকাটা তুলতো। তুলে ওই টাকাটা দিয়ে মানে এই যে মানে মানে একটা মার্কেটিং করার জন্য কোনো ইয়েতে নিয়ে গেল, শপিং সেন্টারে, যেটা রানাঘাটে, হুম হুম। ওখানে নিয়ে গিয়ে সেখানে শপিং করিয়ে তারপরে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আচ্ছা সেইখানকার আচ্ছা অ্যামাউন্ট খরচা করে নিয়ে যেত। আচ্ছা তো আচ্ছা এটা তো আচ্ছা আচ্ছা এটা 2019-এর গল্প আচ্ছা কাহিনীটা। আচ্ছা। ঠিক আছে। তুমি কি মানে পড়াশোনা তুমি জানো না এমনি?
পড়াশোনা আমায় তো কেউ শেখাতে পারিনি, কারণ আমি এত গরিব আমাকে বানিয়েছিল বলতে কি, জন্ম হয়েছিল কোনো রিচ ঘরে, আচ্ছা বলে কি হবে, কিন্তু গরিবদের ঘরে আর কি পেলেছি। এবার তো আর আমাকে স্কুলে নিয়ে পাঠাতো না, বা আমাকে পড়াশোনা, আচ্ছা আচ্ছা আমার ভাইকে পড়াশোনা শেখাতো, আচ্ছা কেন আমার ভাইয়ের হচ্ছে মা বাবা, সেই জন্য তারা, কিন্তু আমিও তাদের ঘরে মানে একটা মেয়ে হয়ে তাদের ঘরে গেছি, সেই ব্যাপারে তাদের কোনো আচ্ছা ইয়ে কোনো ছিল না। এ ছিল না। আর সে যখন নাকি আমার মাসির সঙ্গে বিয়ে হয়, তখন মাসিকে তো দিদি বলতাম, তখন মাসিকে মাসি মাসির সাথে বলতাম। বিয়ে হয় বলতে? মেসোর, তোমার মেসোর সাথেই তোমার বিয়ে হয়? মাসির সঙ্গে। হ্যাঁ, মেসোর সাথে মাসি? ও মেসোর সাথে মাসি, মানে তোমার বাবা মা আমার ছিল একটা না, মাসি তুমি মাসির কাছে ছিল, মানুষ আর হ্যাঁ, কি। মেসোর কাছে। তোমার কি বিয়ে হয়েছিল? হয়েছিল তো পরে, মানে আচ্ছা অনেক তোমার বিয়ে পরে হ্যাঁ, হয়েছিল অনেক? বড় হয়েছিলাম তারপরে হয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই জন্য তো তো মানে যে মানে তোমার হাজবেন্ড ছিল, সে কি এখনো বেঁচে আছে না এখন নেই? বলা কঠিন, খুব বলা কঠিন কঠিন, যদি আছে। বলি হ্যাঁ খুবই কঠিন। যদি বেঁচে থাকতো তাহলে পরে আমার জীবনে কি এই দশা হতো? আচ্ছা উনি এটা আজকে হচ্ছে নেই তাই তো? যদি থাকতো তাহলে তাহলে কি কি আমার সত্যি জীবনে দশাটা এরকম হতো? না কারোকে কোনো কথাও মুখে উঠে বলতে দিত না, কি কেউ আমাকে সে যা তা বলতে পারার সে ক্ষমতা তো কার অবশ্যই, থাকতো? আজকে কারণ তুমি আমি যে কারোর পরিস্থিতি। বউ বা মিসেস বা কারোর ওয়াইফ, তো সেই ক্ষেত্রে সে কারোরই ক্ষমতা ছিল না বলার। হুম হুম তো আমি যেমন একটা গরিব একটা মেয়ে, তেমনি একটা গরিব বিধবার মতো জীবনযাপন করেছি। যে আমি মানে আমার যে মানে ছোটবেলা থেকে নিয়ে, বিবাহিত জীবন থেকে নিয়ে, তারপরে থেকে নিয়ে, সেই মানে এই একই ধরনের ভাব চলছে। মানে তোমার সে কয় ভয় ছেলে নেই মেয়ে ওদের। ছিল? হ্যাঁ, কয় এক ছেলে? ছেলে এক মেয়ে, তারা তারপরে হ্যাঁ, তারপরে আবার দুটো হয়েছিল, এক ছেলে এক মেয়ে। মানে টোটাল দুটো ছেলে দুটো মেয়ে তোমার? হ্যাঁ হয়েছিল। তারা কেউ এখন তোমাকে দেখেন না? না আমার কাছে এসে তো কেউ থাকে না, আমি আচ্ছা, বলতে পারবো ওরা না। ওদের মতো না। এবার তাদের তারা কিভাবে দেখে তা আমি জানি না, কেমন ভাবে সেটা ওরা বলতে পারবে। যা হোক, আমার সঙ্গে থাকলে আমি তাহলে এখন বলতে পারতাম আমার ছেলে হয় কি আমার মেয়ে হয় কি আমার হাজবেন্ড হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তা মানে তাদের জন্য কি তোমার কোনো মেসেজ আছে, মানে তাদেরকে কিছু বলতে চাও তোমার ছেলে মেয়েদের? আমি কি বলবো তাদেরকে বলো, কারণ আমাকে ছোটবেলা থেকে তাদের থেকে বঞ্চিত করেছিল। আচ্ছা যেমন আমি আমার মা বাবা থেকে বঞ্চিত করেছিল আমাকে, তেমনি ঠিক আমার মা বাবা থেকে বঞ্চিত করে যেমন আমার মাসি মেশোর কাছে পালিত করেছিল, ঠিক সেইভাবে তাদেরকে আমার থেকে বঞ্চিত করে তারা তাদের ইচ্ছা মতো তাদেরকে বানিয়েছিল। তাদের খানদান বলো, তাদের বংশ বলো, জানি আমার সাথে তার কোনো কানেক্ট রাখতে দেয়নি, কোনো সম্পর্ক থাকতে দেয়নি, যার ফলে আমি বলতে পারি না যে হ্যাঁ আমার বাচ্চা আছে বা আমার সঙ্গে আছে। আর যদি কেউ আসে, তাকে যদি বা দেখি হয়তো আমার মনে হয় তখন আমার বাচ্চার মতো, তখন কি হয়, তখন টোটালি ওরা কিন্তু চলে যায়, তখন আমার কাছে কেউ থাকে না। আচ্ছা তোমার লাইফের একটা খুশির মুহূর্ত শেয়ার করবে আমাদের সাথে, যে এই মুহূর্তটাতে তুমি অনেক খুশি হয়েছিলে? এটা বলতে জীবনে দুঃখ ছাড়া আর খুশি কোথায় খুশি পেলাম, সে তো খুঁজতে হবে কোথায় আমি যে তুমি খুশি কোন জায়গায় ছিলে তুমি নিজেও জানো না। নিজেও জানি না, কারণ যখন নাকি একদম সিআইডি রোডে, মানে সিআইটি রোডে থাকতে সিআইডি পারো? রোডে, হ্যাঁ, আচ্ছা আমাদের ওই রোড থেকে কটা মাত্র মানে দিন স্টপেজ ভালো দিন কেটেছে। বাসে গেলে পারে, তাই মিনি বাসনি বা দেখায়নি, শুধু দেখা যায় চিড়িয়াখানা, যে যত বাঘ ভাল্লুক সিংহ থাকে ওইখানে, আর যত পশু পাখি সেখানে নিয়ে যেত। সেটাই তোমার আর সেখানে আনন্দ ছিল? না আনন্দ লাগতো না, কারণ কি আমার বাঘ ভাল্লুক কাকে ভালো লাগে, কাছে আসলে তো ভালো লাগে না। তো পাখি তো অবশ্যই ভালো লাগে, ছোটবেলার কথা বলছি। তো স্কুলও কাছে ছিল, তো আর কোনো স্কুলেও ভর্তি করতো না। আচ্ছা আচ্ছা, মানে তুমি একবারই তোমার লাইফে বিয়ে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, কিন্তু বিয়ে তোমার হয়েছিল। দুই ছেলে দুই মেয়ে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার তারপরেও তারা আজকে তোমার সাথে নেই তো? আমার সঙ্গে তাকে থাকতে দেয়নি, আমার থেকে আচ্ছা আচ্ছা নিয়ে আচ্ছা। নিয়েছিল, মানে তোমার বঞ্চিত জীবনটা অনেক করেছিল। প্যাথেটিক আর কি পুরো। অনেক 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 সত্যি, যে মানে বলে শেষ হবে না মানে দুঃখটা। জীবনে তুমি মানে সুখ বলে কি তোমাকে আমি জিনিস একটা জানি খুশির না। মুহূর্ত, আমার বন্ধু জিজ্ঞাসা করলো, তুমি সেই খুশির মুহূর্তটা বলতে পারলাম না, পারলে কারণ আমি খুশির সত্যি করে খুশি কি জিনিস জানি না। ওই 2000 সালে যে তোমার 2019 সালে যে একটা লাকি ডে মানে ইয়ার্স গেছে, সেটা হচ্ছে যে সেটা কিছু ডিফারেন্স, যেটা আমার মানে রানাঘাটে স্টেশনে বসে থাকা বা কিছু দিন বা কিছু বছর সময় মাস ওইভাবে আমার গেছে।
হঠাৎ মানে সাডেনলি আমাকে একটা ভাইরাল করে যে বোম্বে নিয়ে গেছিল, বা আমাদের নদিয়াতে গাইয়ে ঠাইয়ে তারপর বোম্বে নিয়ে গেছে, বা কেরালাতে, বা যে সমস্ত যা জাস্ট 2019-এ ওটাকে ঠিক তোমার লাইফের একটা গোল্ডেন টাইম হ্যাঁ ছিল, একটা এটা একটা আনন্দের খুশি মুহূর্ত। মুহূর্ত। আচ্ছা, একটা খুশি আছে, যেটা মানে 2019 ওটা আমার জন্য একটা লাকি ইয়ার লাকি ছিল। টাইম, আমি একটা গোল্ডেন গেছি, টাইম আর কি। এনজয় করেছি, যেমনই এনজয় করেছি তেমনি আবার দুঃখ যন্ত্রণা আচ্ছা, ভুগেছি। তোমার লাইফের তাহলে একটা এবার লাস্ট একটা কোশ্চেন, তোমার লাইফের একটা দুঃখের খুব প্যাথেটিক, মানে যেটাতে তোমার কান্না পেয়ে গেছে, তুমি অজস্র ভাবে কেঁদেছো, সেই একটা সিচুয়েশন যদি একটু শেয়ার করতে। আচ্ছা তাহলে এটাও একটা, হ্যাঁ এটা হচ্ছে আমার মানে বিবাহ জীবনের একটা খুব মারাত্মক এবং খুবই দুঃখজনক স্মৃতি। তো এই গানটাই গাচ্ছি। আর ছোটবেলার তো ছাড়লাম সেগুলো, আমি আমার মানে আমার যে জীবনী, হ্যাঁ হ্যাঁ দিদি বলতে সে আমার পরিবারের জীবনী নিয়ে আমি একটা গান এটা গাইছি। গানটা এত আমার ভালো লাগে, গানটা যতবারই হয় গানটা সত্যিই ভালো লাগে। কি গান ঠিক দিদি? আছে, ওই গানটা तेरे नाम ला 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 ला, तेरे नाम ला 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 ला, तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम, हो जीवन अपना सारा सनम, प्यार बहुत करते हैं तुमसे, इश्क तो है हमारा सनम, हो इश्क तो है हमारा सनम, ला 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 ला, हाँ ला 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 ला, तेरे नाम। ব্র্যাভো ব্র্যাভো, একদম খুব সুন্দর। হয়নি মানে ব্রোকেন হলে পরে এই একটা বেদনা, একটা ব্যথা, একটা যন্ত্রণা, মানে সে মারাত্মক যন্ত্রণা, মারাত্মক বেদনা, যা কাউকে বলা যেত না বা নিজেও সহ্য করা যেত না। আর শোনার মতো এমন কেউ বান্ধবী বা বন্ধু ছিল না যার কাছে আমার এই দুঃখকে শেয়ার করব বা তাকে বলবো এই দুঃখ। মানে বান্ধবী জীবনে আমার ছিল না, যা ছিল আমার পরিবার থেকেই বিলং করেছিল, বাস এতটাই। হচ্ছে এই যে কথা। তুমি এখন না খেয়ে খেয়ে বসে থাকছো, হ্যাঁ এটা তোমার তো একটা খুব সিচুয়েশন খারাপ যাচ্ছে যে তুমি যে হ্যাঁ, একদম কারণ না আমি খেয়ে জল, তুমি যে জল নিয়ে আসলে আমি আমার পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ না খাও তুমি জল। ঠিক কি রেসিপি কি হচ্ছে? গোলা- এই দেখো, তোমরা যদি দিদির রেসিপি দেখো, এই যে দিদি গোলা- গোলা রুটি করছে, এই যে দেখো গোলা রুটি করছে। দিদি কাঠের জালে কেন? তোমার গ্যাস নেই? আমার গ্যাস নেই, এটা খুঁজছে না। এমা তোমার গ্যাস শেষ? না তার জন্যই তো। তাহলে গ্যাস যেমন গ্যাস- জলের প্রবলেম তেমনি গ্যাস নেই। এটা দিয়ে তুমি একটা গ্যাস নিয়ে নেবে, আচ্ছা ঠিক আছে? কত আছে দেখো, গ্যাসের দাম হয়েছে তো ওখানে, দেখো কত আছে। এটাও 1000 টাকা, তাও জানি না। 1000 টাকা গ্যাস হবে তো নাকি? জানি না তো হয় কি না। 850 টাকা দাম গ্যাসের। তুমি গ্যাসটা কিন্তু নিয়ে নেবে। তোমার যা যা চেয়েছিলে। চা, এই যে হাতে লাগাবে বড়দিন, এই চিনি আর এই জলের বোতল। জলের বোতল, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এসো। নাও খাবারটা খেয়ে নাও তাহলে। কি বলে ওই আর তোমাকে যা যা বাজার, তোমার তো এই বাজারে হয়ে যাবে তো, যা যা বাজার করে এনেছিলাম এইগুলো, হ্যাঁ হ্যাঁ এই চাল ডাল যা আছে আচ্ছা, মোটামুটি 1-1.5 মাস আমরা চলে যাবে। সবজি বাজারটা করতে পারিনি, বাজারটা বন্ধ রয়েছে। এই টাকাটা রাখো, তুমি একটু পাড়ায় ভ্যান ট্যান আসবে, সেখান থেকে তুমি বাজারটা করে নিও, ঠিক আছে? ঠিক আছে দিদি। সরিয়ে রাখি, না হলে তোমার যাতায়াত অসুবিধা হুম হবে। হুম হুম, চল চল। কেটে না ওই যে ওই কামড়ে ছিল পোকায় কামড়েছে। পোকাতে। হ্যাঁ ওই জল আনতে গেছিলাম পুকুর থেকে। এই পুকুর থেকে জল এনে, এই মানুষটা পুকুর থেকে জল এনে খাচ্ছে, কি বলবো, খুবই খারাপ লাগে, কিছু তো বলার নেই। দিনটা গরম করে ধন্যবাদ। রাতে দিও, ঠিক আছে? বলি গরম করে দিতে হয়, জানি না তুমি যেভাবে খুশি দিও, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, আচ্ছা তুমি ভালো থাকবে, আমাদের সেরকম আর কিছু বলার তো নেই। মানে সব থেকে তোমার এখনের খারাপ মোমেন্ট হচ্ছে তোমার এই না খেয়ে সারাটা দিন থাকা। একদম কাটানো। তাই, সত্যি করে মানে তুমি সারা- এরকমও এই দিন যায় না খাওয়া- খেয়ে থাকতে হয় তোমাকে, অবশ্যই, কারণ এই এই যে এই পরিস্থিতি মানে মানে কেউ দিয়ে দিল তবেই, না হলে তোমার আর কোনো এই মুহূর্তে উপায় নেই যে কোনো রকম ভাবে কিছু ম্যানেজ না, করা। আবার যদি মনে করবো কেউ আসছে তাকে দেখতে যাবো, তখন দরজায় তালা লাগানো হয়। মানে 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 কেমন একটা নির্যাতন অত্যাচার, যে আমি যে বাইরে গিয়ে দেখবো সেটাও দেখতে পারবো না, যে আমি দেখি আমার কোনো আপনজন আসছে বা আমি তার সঙ্গে কথা বলবো বা দেখবো, এরকম সেই 2019-এ উপায়ও নেই, সে মানে উপায় তুমি নেই। পুরোপুরি আইসোলেটেড, ঘরের এরকম, মধ্যে পুরো হ্যাঁ, বন্দি ঘরের জীবন মধ্যে। কাটাচ্ছ একমাত্র। একদম তাই। আর যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় না, যেটা যেমন জল তো একদম নিট কম্পালসারি, মানুষের জল মানে জীবন। একদমই তাই। জল না হলে কোন মানুষটা বাঁচতে পারে? চাই খাওয়ার জল বলো, রান্না খাওয়া সমস্ত কিছু জল। আর ওই কলটা জঘন্য ভাবে খারাপ হয়ে গেছে, ও কলটা খারাপ ছিল না, কলটা খারাপ ঠিক করতে ইচ্ছা কত করতে। কি খরচা আসে। ওটার বলছে নাকি ওয়াসার খারাপ হয়ে গেছে, ওয়াসার হুম, হুম। নতুন ওটাকে ঠিক আছে, আমরা নেক্সট যখন আসবো তখন আমরা কলটা ঠিক করিয়ে দেবো, ঠিক আছে? আর আমরা চাইবো যে সমস্ত মানুষ যেন দিদির পাশে দাঁড়ায়, দিদির অন্তত যাতে কি খাবে, মানুষটা সারা দিন না খেয়ে থাকেন, এই যে না খেয়ে থাকাটা ওনার যেন না হয়। সবাই মিলে এগিয়ে আসুন, ওনাকে যে যেরকম ভাবে পারবেন হেল্প করে দিন, ঠিক আছে দিদি? আমরা তাহলে আসলাম, এসব ঠিক আছে? তোমাদের তাহলে তোমরা মানে ঠিক আছে, এসবই ঠিক। ঠিক আছে, আসলাম তাহলে, হ্যাঁ।